বলতেছি আমি এই মসজিদে দীর্ঘ 6 বছর থেকে খতিব হিসেবে আছি। আমি এলাকার বাসিন্দা। আমি এলাকার বাসিন্দা। রাতে 12:30 বাজে উনি আমার বাসার সামনে গেছে। যাই আমার বললে ওখানে মাহফিল হচ্ছে, কেউ নাই, আমরা কেউ নাই। এক সেলিম ভাই সভাপতি, সেলিম ভাই তো বিষয়টা অবগত আছে। আমি তারপরে আর বিষয় বলি আমি আর মেহমান হ্যান্ডেলিংটা আমি করি নাই। মেহমান হ্যান্ডেলিং আমি জামাল ভাই কালেকশন নিয়ে পেরেশান ছিলাম। তারপরে যাক উনি আমারে মন্দ বলছে মাহফিল করিয়েন মসজিদে, অনেক কথা খারাপ কথা বলছে আমারে মসজিদে কালকে তো দায়িত্ব পালন করিয়েন, কালকে তো মসজিদ বাদ মসজিদ টোকাই চাইলেন এভাবে বলছে। রাতের 1টা বাজে আবার ওনার মেজু ভাই জাহাঙ্গীর কন্ডাক্টর সাহেব উনি আমারে ওনাদের আত্মীয় এই আলমবাড়িতে ডাকায়, আমার বাসা থেকে ডাকায়নি, আমারে গাদ দিয়ে গেছে। কি কারণ আমরা আনিসুদ্দিনের মেহমান করি নাই কেন, এটাই মূল সূত্রপাত, আর কোনো সূত্রপাত নাই। তো আমি আসলে এখানে অসহায় ছিলাম। এই আর বালুর টাকা রাতে 1টা বাজে এখানে রাখছে বালু গাড়িটা, এই গাড়িটা এর কিছুক্ষণ আগে গাড়িটা এখান থেকে সরানো হয়েছে। উনি আমারে আর ওনার ভাইও বলছে বহুত খেলাইছেন, আর আমার হুরান বাড়ি সুকুর বাড়ি, ও ওখানে যাই খেলান কুদ্দুর হালে এগুলো খেলাইতে না। আমি আসলে অসহায়। রাতের 1টা বাজে আমি আসলে অসহায় ছিলাম এই জন্য। আর আমি ওনারা আসলে সম্মানিত মানুষ, সেলিম ভাই সম্মানিত মানুষ। আমি এই বিবেচনা করি কোনো কথা বলি না, আমি শুধু চুপ করেছি। অকথ্য ভাষাতে আমার গালাগালি করছে। আমি এখানে একজন খতিব সাহেব। এখন ওনারা মসজিদটা অনুদান জমি জমা ওনারা বাধা দেওয়ার এইটা একটা কারণ, যে ওনারা ইচ্ছে করলে হবে নইলে হবে না। এই আর আনিসুদ্দিনে কেন দাবাত দেওয়া হয় নাই এটা উনি স্পষ্ট বলছে আমাকে উনি আনিসুদ্দিনে কেন দাবাত দেওয়া হয় নাই। আমি হাসেম সাহেব, ওনাদের বিএনপির হাসেম সাহেব, উনি এখানে বিএনপির হাসেম সাহেব, উনি এখানে হ্যাম্বিলে আর ওনাদেরকে গত বছর ওনাকে বিশেষ মেহমান করা হয়েছে। ওনাকে বলছি ভাই 2 মিনিটের জন্য আসি বক্তব্য দেন, উনি দিতে পারে না ব্যস্ততার কারণে। আমরা দেয় নাই হাসেম সাহেবদেরকে, আমরা দাবাত দেখে আনতে পারি নাই, পরিচিতি ভয়াবহ ডরে আসতে পারে নাই। এখন ওনারা এখন পরিস্থিতি ঠিক হয়েছে। হাসেম সাহেবের সাথে কত গাইলা কত হয়েছে আমার সাথে ইনশাআল্লাহ প্রোগ্রাম আসি। হাসেম সাহেব বিএনপির শ্রমিক দলের আগের কেন্দ্রীয় জেলা সভাপতি ছিল, উনি তো এখানে বিশেষ মেহমান হিসেবে আছে। আপনারা জিজ্ঞাসা করে দেখতে পারেন হাসেম সাহেবের সাথে, ওনাদের সাথে আমাদের বাইরে দীর্ঘদিন কয়েকবার আলোচনা করেছে। উনি আসবে, ওনাকে সিটি দিছি, যা হয়েছে উনি কিছু আর্থিকভাবে সহায়তা করেন যাহারি ইনশাআল্লাহ এবার প্রোগ্রামে থাকিয়ে। এই হলো যে আমাদের বর্তমান পরিস্থিতি। আর আমাদের এই মাহফিলটা দীর্ঘদিন থেকে চলতেছে, আমরা কোনো সময় বাধা বিঘ্ন হই নাই, বরং 33 বার আমাদের ভাই 10-12 বছর থেকে প্রোগ্রামটা চলে নিয়মিত। শুধু 33 বার আমাদের ওনাদের সমস্যার কারণে প্রোগ্রামটা আমরা ওইখানে করছি। ওনাদের দিকে সাধারণত আমরা ওনাদেরকে চাপ দেয়, আমরা ওই প্রোগ্রামটা ওখানে নিয়ে গেছি। এলাকার লোকজন সাক্ষী, কি সাক্ষী নিয়ে আপনারা? এই রাতের 1টা বাজে আমি এখানে সম্মানিত ইমাম সাহেব এবং খতিব সাহেব, ওনারা আমার আত্মীয়, কিন্তু ওনারা আমার সাথে এই ধরনের আচরণ করছে। আমি আসলে যদি একটু সিকিউরিটি দিতাম ওনাদের সামনে আসলে থাকতো, আমি আসলে সেটা করি। মানে আওয়ামী লীগের আমলে ওই মাহফিল বন্ধ হয় না। আর এখন আওয়ামী লীগ বিএনপি যৌথ বাধা দিচ্ছে মাহফিল করছে, কারণ ওনারা হলো মূলত আওয়ামী পরিবারের বিএনপি। এই জন্য আওয়ামী লীগ আমি আসলে বিএনপিটা করতে করি আওয়ামী লীগ তখন কথা বলি বিএনপি ওখানে আর পারি না, এই সালা বিএনপি আওয়ামী লীগের সালা।